পুরো আবরার স্টাইলে তাকে হত্যা করা হয়েছে। তার গোপন আঙ্গে স্টাম্প দিয়ে উপর জিপুর মারা, মানে নন স্টপ। হ্যালো হাই বন্ধুগণ, কি অবস্থা, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজন ভারসাম্যহীন একজন মানুষকে পিটিয়ে মেরে ফেলেছেন। মারার আগে তাকে পেট ভরিয়ে খাইয়েছেন, পানি খাইয়েছেন, তারপর জানালার সাথে বেঁধে পিটাতে পিটাতে মেরে ফেলেছেন। ভাই, তোরা যখন খাওয়ালি তখন মারলি কেন? ডিবি হারুনের ভাতের হোটেলেও তো মানুষ খেয়ে তারপর বেঁচে ফিরেছে, হয়তো বা টর্চারিং হয়েছে, আয়নাঘরে বন্দি রয়েছে, কিন্তু তোরা তো তার চেয়ে নিকৃষ্ট কাজটা করলি। খাওয়ালি, তারপর বেঁধে ইচ্ছা মতো পিটাতে পিটাতে একবারে মেরে ফেললি। তোরা যখন মারবি তখন খাওয়ালি কেন? বন্ধুগণ, এই লোকটা হলো বরগুনার পাথারঘাটার। সে তার বাবাকে হারিয়েছেন 2015 সালে, 19 সালে মাকে হারিয়েছেন, 23 সালে ভাইকে হারিয়েছেন। ভাই ছিল একজন পুলিশের লোক, সে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে। সে একটি প্রেম করেছিল, ভালোবাসা করেছিল, সে মেয়েটার কাছেও সে ছেঁকা খেয়েছে। তারপরে সে মানসিক ভারসাম্য হারিয়ে তারপর সে এখন শুধু পাগল মানুষ, তো শুধু একটু পেটের ক্ষুধার জন্য মানুষের কাছে হাত পাতে। তাকে চুরির দায়ে আটকিয়ে তারপর তাকে মুক্তিপণ চাওয়া হয়েছে 35,000 টাকা মাত্র। তারপর তাকে মারি ফেলে। ভাই, তোমরা এত কষ্ট করে দেশটা স্বাধীন করলা, তারপর এখন স্বৈরাচার সরকার যা করেছে ওইরকম কাজকর্ম তোমরা করছো, ওইরকম নিষ্ঠুরভাবে কাজকর্ম করছো। একজন মানসিক ভারসাম্য, একজন পাগল মানুষ, তাকে পিটিয়ে মেরে ফেললা। ভাই, কেন? বন্ধুগণ, চলেন আমরা এই ভিডিওগুলি দেখব যে কারাই মেরেছে, কিভাবে মেরেছে। যতটুকু সম্ভব আমরা এই ভিডিও ফুটেজগুলি দেখব। চলেন। I can speak English 20 hours. I believe that Allah is Almighty. So every decision, মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আমি বাংলাদেশ আওয়ামী ছাত্রলীগ পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন, বরগুনা জেলা, বরিশাল বিভাগ, সেখানে এই দীর্ঘদিন আছি। আজকের ছাত্রলীগ, আজকের দেখেন আমার কষ্ট, হৃদয়ের একটা ব্যথা যে আজকের আওয়ামী লীগ ছাত্রলীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকা পরও আমার চাকরি বেড়েছে, আমার আব্বা আম্মা নাই, আমার ছিল আমার বড় ভাই ছিল পুলিশের সাব ইন্সপেক্টর, যে রাষ্ট্রের জন্য কাজ করেছে, তারপর আজকের চাকরি নেই, হতাশা। আমার একটা গাড়ি, মোটরসাইকেল, আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আমি বাংলা অনার্স মাস্টার্স কমপ্লিট করছি। আজকে আমাদের চাকরি নেই, আমার মিথ্যা অভিযোগ দিয়ে বিলুপ্ত করা হয় কমিটি, তাতেও কিছু করার নয়। আমি মানসিক ভারসাম্য কিনে সেটা আপনাদের কাছে প্রমাণ করব। আই ক্যান স্পিক ইংলিশ 20 আওয়ার্স। আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। সো এভরি ডিসিশন, মাননীয় প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, অ্যাবসলিউটলি রাইট। ইয়োর রিয়াকশন, দ্য বিএমপি নট পিপল, বাই দ্য পিপল ফর দ্য পিপল। এই যে গণতন্ত্রের মূল মন্ত্র, সেই গণতন্ত্রের মূল মন্ত্র আমাদের কাজ করতে হবে। আমরা আশা রাখি দেশ একটি জাতীয় চেতনায় উজ্জীবিত হোক, যে চেতনার মাধ্যমে আমরা আগামী দিনে এই বাংলাদেশ নয় সারা বিশ্বে আমার একটা মেসেজ দেব, ছোট্ট মেসেজ, যে আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখে। আমরা সবাই সতর্ক হয়ে যাব, যে যার স্থান থেকে দুর্নীতিকে না বলবো, এবং জাতীয়বাদী নয়, আমাদের একটা জাতীয় ঐক্য, আমরা যে বাঙালি, সেই বাঙালির চেতনায় সারা বিশ্বে আমরা যে পদ্মা সেতু, মেট্রো রেল, তারপর আমরা যে বঙ্গবন্ধু চ্যানেল, যাই করি না কেন সব কিছুই আমরা কাউকে ছোট করব না। এই বিশ্ব মানবতার ক্ষেত্রে আমরা যেমন পশু পাখি, নর নারী, আমাদের সব খাবার কেমন ভাই? বড় ভাই, খাবার কেমন? খাবার মানে কি ভালো?
পুরো আবরার স্টাইলে তাকে হত্যা করা হয়েছে। তার গোপন আঙ্গে স্টাম্প দিয়ে উপর্জিপুর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে। তো এটা ঠান্ডা মাথায় একটা মানে হত্যাকাণ্ড। এটাকে কোনোভাবে বলতে পারি না যে চোরকে আটক করে গণপিটুনি দিয়ে গেছে, মরে গেছে, অমন না। চোরকে আটক করেছে, গণপিটুনি দেওয়া হয়েছে, তাকে খাবার খাওয়ানো হয়েছে, তাকে আবার মারা হয়েছে, সে সেন্সলেস হয়েছে, তাকে পানি দেওয়া হয়েছে, তাকে আবার মারা হয়েছে। জ্ঞান ফিরে আসছে তখন সবাই মানে পৈশাচিকের মতো উল্লাস করে উঠছে যে সে এই জ্ঞান ফিরেছে, সে সুস্থ আছে, তাকে আরো মারা যাবে। আমরা যে ছেলেকে ধরে নিয়ে আসছি এর নাম হচ্ছে মুত্তাকিন। মানে প্রথমে আজকে সকালে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, যেটা স্টেম দিয়ে মারতে দেখা যাচ্ছে, এটি সেই ছেলেই। তার মূলত মোবাইল হারিয়ে গিয়েছিল, এই জন্য এই ক্ষোভের বশবর্তী হয়ে সে মেরেছে এবং সে তার বন্ধুর কাছে আশ্রিত অবস্থায় ছিল। জাস্ট শুধু আবেগের বসে আমার যে ফোনটা হারাইছে ভাই, মানে টিউশনি করাই যে ফোনটা কিনি ভাই। আপনি কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে? হ্যাঁ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো এই ইনফরমেশন আমাদের কাছে আসার পরে আমরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে 3 ঘন্টার একটা অভিযান পরিচালনা করে তাকে ওখান থেকে বের করে এরপরে আমরা প্রক্টর স্যারের সাথে কথা বলি। স্যার আমাদের জানিয়েছেন যে হচ্ছে তাকে আমাদের থানায় নিয়ে যেতে হবে। আর আমরা এটা নিশ্চিত করেছি যাতে আবার এরা গণপিটুনির শিকার না হয়। এসেই থানায় পুলিশকে স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যে সে আসলে আবেগের বশবর্তী হয়ে এই কাজ করেছে। এবং ভিতরে আরও যে 2 জন আছে, জালাল ছাত্রলীগের যে উপবিজ্ঞান বিষয়ক সম্পাদক, সেও তার ফুটেজ ইতিমধ্যে ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন, সেও স্বীকার করেছে। কালকের ঘটনা মূলত তাকে প্রথমে সন্দেহর বশবর্তী হয়ে আটক করা হয়। সন্দেহর বশবর্তী আটক করার পরে তাকে 1 দফা মারপিট করা হয়। এরপর তাকে খাবার খাওয়ানো হয় ক্যান্টিনে। খাবার খাওয়ার পরে আরেক দফা তাকে মারপিট করা হয়। মারপিট করার মানে এমন পৈশাচিক নির্যাতন করেছে তারা, যেটা আমরা তো আবরারের হত্যাকাণ্ডের সকল ফুটেজ দেখেছি বা তার হত্যা পরবর্তী, এটাকেও হার মানিয়েছে একাধিক গুণ। আমাদের কাছে ফুটেজগুলো আছে, এগুলো আমরা মিডিয়াতেও দিয়ে দিয়েছি, থানাতেও দিয়েছি। তো এর পরবর্তীতে তাকে মেরে এখানে নিয়ে আসা হয় থানা থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ডাক্তাররা জানায় যে সে মৃত। এবং তার মানে অত্যাচারের বর্ণনা দেই কিছু আংশিক, পুরো তো দেওয়া সম্ভব না। যেমন তার গোপন আঙ্গে স্টাম্প দিয়ে উপর্জিপুর মারা, মানে নন স্টপ আঘাত করা হয়েছে। একজন মানুষের গোপন অঙ্গ শরীরের সব থেকে সেন্সিটিভ জায়গা। এরপরে তার যে হাতের এবং পায়ের আঙ্গুল আছে, সেগুলোতে রড দিয়ে নন স্টপ মারা হয়েছে, যেগুলো ফুটেজে যা আছে এই বর্ণনাটা আমি আপনাদেরকে দিচ্ছি। এরপর শরীরের পিছনে স্টেম দিয়ে রড দিয়ে মানে খুব বাজেভাবে মারা হয়েছে। পায়ে যখন মারতে মারতে পার মাংস যখন আলাদা হয়ে গেছে, তখন কাপড় দিয়ে বেঁধে আবার মারা হয়েছে। এরপর সে যখন সেন্সলেস হয়ে পড়ে যায়, তাকে পানি দেওয়া হয়েছে। পানি দেওয়ার পর সে যখন এখান থেকে উঠে, তখন এরা হাততালি দিয়েছে যে সে জীবিত হয়ে গেছে, তাকে আরও মারতে হবে। তারপর তারা আরও মেরে এরপরে নিয়ে আসে। এটা আর কি তারা স্টেটমেন্ট দিচ্ছে, মানে এই স্টেটমেন্ট তারাই দিচ্ছে, বাইরের কেউ না। এটা তাদের তারা যে করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যুবক তোফাজ্জল হত্যা মামলায় গ্রেফতার 6 শিক্ষার্থীকে আদালতে তোলা হয়েছে। তাদের 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। সকাল 11টা নাগাদ তাদের হাজির করা হয় আদালতের হাজতখানায়। হত্যার পর শাহবাগ থানায় মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর পরপরই গণপিটুনির সাথে জড়িত 6 শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। সিসিটিভির ফুটেজ দেখে তাদের চিহ্নিত করা হয়। আলামত সংগ্রহের পর তদন্ত শুরু করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন পদার্থ বিজ্ঞান বিভাগের জালাল আহমেদ, মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের মৃত্তিকান সাকিন, গণিত বিভাগের আহসান, জিওগ্রাফির আল হোসেন সাজ্জাদ ও ওয়াজিবুল আলম। বুধবার চোর সন্দেহে তোফাজ্জলকে আটক করে ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। পরে রাত 10টা পর্যন্ত হলের গেস্ট রুমে কয়েক দফা তাকে মারধর করা হয়। অসুস্থ হয়ে পড়লে মধ্যরাতে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বরগুনায় দাফন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলকে। বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে বাবা মা ও ভাইয়ের পাশে তাকে কবর দেওয়া হয়েছে। মানসিক ভারসাম্যহীন তোফাজ্জলকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী। জানাজার পর বিচার দাবিতে মানববন্ধন করে তারা। চোখের জলে শেষবারের মতো তোফাজ্জলকে বিদায় জানালো গ্রামবাসী। সকালে বরগুনায় তার জানাজায় অংশ নেন শত শত মানুষ। রাত 12:30টায় পাথরঘাটার তালুক চরদোয়ানিতে নিজ এলাকায় নেওয়া হয় মাসুদ কামাল তোফাজ্জলের মরদেহ। সকাল 9টায় স্থানীয় মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। পরে পারিবারিক কবরস্থানে বাবা মা ও ভাইয়ের পাশেই চিরকালের মতো শায়িত হন ঢাবির হলে গণপিটুনিতে নিহত তোফাজ্জল।
এর আগে মানসিক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেন বিক্ষুব্ধ গ্রামবাসী। দ্রুতই হত্যার ন্যায় বিচার চান। এই তোফাজ্জেলের মায়ের জানাজা, বাবার জানাজা আমি পড়িয়েছিলাম, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস যে আমাকেই ওর জানাজাও যে আমাকে পড়াতে হবে এটা জীবনে ভাবি নাই। আমার জানাজা তো ও পড়বে। যারা এই অপরাধের সাথে জড়িত বা এর সাথে আছে তদন্ত করে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তিটুকু যখন হবে তখন আমরা সবাই ওর আত্মীয় সবাই শান্তি পাব। ভাই ব্রাদার, যারা এই নিষ্ঠুর কাজগুলি করেছে, একজন মানসিক ভারসাম্য মানুষ তাকে পেট ভরে খাওয়ালো তারপর মারলো, ভাই এত নিষ্ঠুরভাবে নির্যাতন করে তারপর মেরেছে। আমরা এদের বিচার চাই। আসলে এরা যে আন্দোলন করেছে এদের ভিতরে তারা কেউ না। আসলে তারা কি আন্দোলন করেছে কিনা এদের ভিতরে কেউ, এ নিয়েও সন্দেহ রয়েছে। সম্মানিত বন্ধুগণ, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনে যারা ছিল, যারা নেতৃত্ব দিয়েছেন, এবং আমাদের ডাক্তার ইউনূস সাহেবের কাছে আকুল আবেদন, এই সব নির্যাতনকারীদের আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আমরা এটা চাই। সম্মানিত বন্ধুগণ, আপনারা কী চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। একটি লাইক দিয়ে ভিডিও বানাতে উৎসাহিত করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।